আমরা যখন কোনো একটি কথাকে গুরুত্ব দিতে চাই তখন সেই কথাটি বাক্যের শুরুতে বা কথার শুরুতে নিয়ে আসি। যেমন আমি কোনো একটি বই, নির্দিষ্ট একটি বই অনেক পছন্দ করি, সেক্ষেত্রে আমি কীভাবে বলতে পারি, দিস বুক আর রিয়েলি লাভ। বাট ইন নর্মালি আমরা কীভাবে বলি যে আই রিয়েলি লাভ দিস বুক। তো পবিত্র কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ইমপ্যাসাইজ ব্যবহার করেছেন, এরকম ইমপ্যাসিস দিয়েছেন। এটি মূলত বালাগাতের একটি অধ্যায় বা বিষয়। তো যেখানে সাধারণত অডিয়েন্স নিউট্রাল, অর্থাৎ যারা কোনো ধরনের পক্ষে না বা পক্ষে বা বিপক্ষে না, এ ধরনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ধরনের ইমপ্যাসিস ব্যবহার করেননি। আবার যেখানে অডিয়েন্স আপনার একটু ডাউটফুল বা একটু কনফ্লিক্টেড বা হচ্ছে আপনার সন্দেহের মধ্যে আছে যে এটা সত্য কি সত্য না বা এই টাইপের, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইমপ্যাসিস ব্যবহার করেছেন। আবার যেখানে অডিয়েন্স একবারে আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান করতেছেন, সে সকল জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের অধিক ইমপ্যাসিস ব্যবহার করেছেন। বোঝা গেছে ব্যাপারটি? তাহলে no emphasis, that means neutral audience. One emphasis, that means a doubtful or kind of conflicted listener or audience. আর যেখানে more than one emphasis, that means opponent listener. Okay? তাহলে বা or audience. তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখে আসি। তার আগে আমরা বিগত অর্থাৎ এর আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম যে আপনার জুমলা ইসমিয়ার যে অর্ডার, জুমলা ইসমিয়ার অর্ডারটি কি, প্রথমত থাকবে মুবতাদা, তারপর থাকবে খবর, তারপর থাকবে মুতাআল্লিক বিল খবর, তাই না? তো যেমন আমরা একটু আগে কয়েকটা উদাহরণ দিলাম আমাদের দৈনন্দিন জীবন থেকে, যে যখন আমরা কোনো একটি কথাকে ইমপ্যাসাইজ করতে চাই তখন সেই কথাটি বাক্যের শুরুতে নিয়ে আসি, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষেত্রে তার কথাকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার জন্য বা ইমপ্যাসিস করার জন্য সেই কথাটি আগে নিয়ে আসছেন নর্মাল অর্ডারটি ভেঙে। তাহলে দেখা যাচ্ছে যে কখনো খবর সাধারণত থাকার কথা হচ্ছে মুবতাদার পরে, কিন্তু খবরটি আগে চলে আসছে, অর্থাৎ খবর মুকাদ্দাম হয়ে গেছে। আবার মুবতাদা সাধারণত থাকার কথা শুরুতে, কিন্তু সেটি আবার পরে চলে গেছে, অর্থাৎ মুবতাদা মুআক্খার। অথবা মুতাআল্লিক বিল খবর সাধারণত নর্মাল অর্ডার অনুযায়ী বাক্যের শেষে থাকার কথা, কিন্তু কখনো দেখা যাচ্ছে যে মুতাআল্লিক বিল খবর একবারে বাক্যের শুরুতে চলে আসছে, অর্থাৎ মুতাআল্লিক বিল খবর মুকাদ্দাম। ওকে, এই ধরনের অনেক সময় আমরা দেখি নর্মাল অর্ডার ভেঙে যায়। তো এই নর্মাল অর্ডার ভেঙে গেলে সাধারণত বাক্যের যেরকম আমরা একটু আগে বললাম যে এই বইটা আমি অনেক বেশি পছন্দ করি, তো এরকম শুধুমাত্র একমাত্র বা কি বলা যায় যে সব কিছুর উপরেই মানে এইরকম একটা ইমপ্যাসিস বাক্যের ট্রান্সলেশন করার ক্ষেত্রে চলে আসে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখে আসি। আনআমের 59 নম্বর আয়াতে যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। দেখেন এখানে মাফাতিহুল গায়ব অর্থাৎ মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে এখানে মুবতাদা, এবং ইনদাহু, ইনদা এটি হচ্ছে একটি স্পেশাল মুদাফ। ওকে, তাহলে এটি মূলত নর্মাল অর্ডার অনুযায়ী হওয়ার কথা ছিল কেমন, যে মাফাতিহুল গায়ব ইনদাহু, অর্থাৎ অদৃশ্যের চাবিকাঠিগুলো আল্লাহর কাছে বা তার কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে নর্মাল অর্ডার, এই নর্মাল অর্ডারটি ভেঙে প্রথমত মুতাআল্লিক বিল খবর নিয়ে আসছেন। ওকে, অর্থাৎ তখন বাক্যের ট্রান্সলেশন করার ক্ষেত্রে কীরকম হবে, যে শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছেই অদৃশ্যের চাবিকাঠি। ওকে, তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নর্মাল অর্ডারটি ভেঙে এরকম মুতাআল্লিক বিল খবর আগে নিয়ে আসছে? তাহলে এর আগে আমাদের একটু কনটেক্সট দেখতে হবে। তো মূলত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সম্পর্কে বলতেছেন, যে কাফেররা যখন আল্লাহ রসুল যখন তাদেরকে দাওয়াত দিলেন তখন বললেন যে যদি তোমরা এটা না মানো, এই দাওয়াত না মানো, তাহলে আল্লাহর আযাব আসবে, আল্লাহর শাস্তি আসবে। তো তখন তারা একটু টিটকারি করে মশকারি করে বলছিল, কই তোমার সে কিয়ামত আসতেছে কখন বা কখন আসবে? তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার প্রেক্ষিতে এখানে বলছেন যে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, যে অদৃশ্যের চাবিকাঠি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই বা কাছেই। তো এখানে একটা হাদিস একটু উল্লেখযোগ্য, সেটি আপনার বুখারীতে আসছে, যে আপনার
সালিম ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তার পিতা থেকে তিনি বর্ণনা করেছেন যে মাফাতিহুল গায়বি খামসুন, অর্থাৎ অদৃশ্য চাবিকাঠি মূলত পাঁচটা, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কেউ জানেন না। তাহলে সেই পাঁচটা অদৃশ্য চাবিকাঠি কি কি? যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে কিয়ামত দিবস কবে হবে এটির জ্ঞান শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর যেটি, সেটি হচ্ছে যে ওয়া ইউনাজ্জিলুল গায়সা, অর্থাৎ বৃষ্টি কখন হবে এটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, আর কেউ জানেন না। তৃতীয় যেটি, সেটা হচ্ছে ওয়া ইয়ালামু মা ফিল আরহামি, কোনো একজন ব্যক্তির কোনো মহিলার গর্ভে এটা ছেলে নাকি মেয়ে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। তারপরে ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, অর্থাৎ চতুর্থ যে বিষয়টি, সেটি হচ্ছে যে কোনো একজন ব্যক্তি সে আগামীকালকে কি উপার্জন করবে সে সেটা জানে না। নাম্বার 5, অর্থাৎ লাস্ট নাম্বার যেটি, সেটি হচ্ছে ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, অর্থাৎ কোন একজন ব্যক্তি সে কোন জমিনে যে মারা যাবে সে সেটা জানে না। তাহলে এর কি একটি কনটেক্সট। তাহলে দেখেন যে কাফেরদের কথার প্রেক্ষিতে বা তাদের জবাব দেওয়ার ক্ষেত্রে ইমপ্যাসিস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনদাহু মাফাতিহুল গায়ব, দেখেন নর্মাল অর্ডারটি ভেঙে ইনদা এই কথাটি আগে নিয়ে আসছেন। তারপরে আমরা আরও একটি উদাহরণ দেখি, যেমন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, অর ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। দেখেন মূলত হওয়ার কথা ছিল কি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি, কারণ মুতাআল্লিক বিল খবর হরফে জার মাজরুর মিলে এখানে লাম হরফে জার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর্মাল ওয়ার্ডটি ভেঙে লিল্লাহি কথাটিকে আগে নিয়ে আসছেন, অর্থাৎ মুতাআল্লিক বিল খবর কথাটি আগে নিয়ে আসছেন। তারপর আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, দেখেন আল্লাহু এটি মুবতাদা, আলা কুল্লি শাইইন এটি হচ্ছে মুতাআল্লিক বিল খবর, দেন কদিরুন ইজ জাস্ট খবর। তাহলে হওয়ার কথা ছিল মূলত যে ইন্নাল্লাহা কদিরুন আলা কুল্লি শাইইন, তাহলে এখানে মুতাআল্লিক বিল খবর দেখেন আগে চলে আসছে, তাই না? তাহলে কেন? তো মূলত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের এর পূর্বের আয়াত, এটা হচ্ছে সূরা আল আনআমের সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াত। তো এর আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাব যারা, তো তাদের সম্পর্কে বলতেছেন যে আহলে কিতাবদের থেকে তাদের রসুলগণ একটা অঙ্গীকার নিয়েছিলেন যে যখন আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন তখন তো তারা তো চিনতে পারবেন, এবং অ্যাট দ্য সেম টাইম তারা চিনতে পারার সাথে সাথে তার প্রতি ঈমান আনবে এবং মানুষদেরকে দাওয়াত দিবে। কিন্তু যখন আল্লাহ রসুল আসলেন তখন তারা এটাকে অস্বীকার করলেন, সামান্য কিছু দুনিয়াবী স্বার্থের কারণে তারা এই সত্যটাকে নিজেদের ভিতরে গোপন রাখলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার প্রেক্ষিতে এখানে বলতেছেন যে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। দেখেন এখানে কিন্তু তিনি ইমপ্যাসিস করার জন্য নর্মাল অর্ডারটি ভেঙে এই যে মুতাআল্লিক বিল খবর আগে নিয়ে আসছেন, অর্থাৎ শুধুমাত্র একমাত্র আসমান এবং জমিনের যে রাজত্ব সেটা আল্লাহর। ওকে, ওয়ালিল্লাহি শুধুমাত্র আল্লাহর জন্যই মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে রাজত্ব সেটা আল্লাহর। ওকে, তারপরে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। দেখেন এখানে কিন্তু মুতাআল্লিক বিল খবর আগে চলে আসছে এবং খবরটা পরে চলে গেছে, তার মানে আর আল্লাহ ওভার এভরি সিঙ্গেল থিং তিনি হচ্ছে সেটার উপরে সর্বশক্তিমান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ কেপেবল ওভার এভরি সিঙ্গেল থিং, এই ধরনের অর্থ দিবে আর কি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে এখানে আরেকটি বিষয়, যদি মুবতাদা মুআখার, অর্থাৎ মুবতাদা যদি পরে থাকে এবং সেই মুবতাদাটা যদি কমন, কি বললাম, যদি মুবতাদাটা পরে থাকবে এবং মুবতাদাটা যদি আপনার কমন হয়, অর্থাৎ নাকেরা, আমরা মারিফা নাকেরা নিয়ে এর আগের ক্লাসগুলোতে বলছিলাম, যদি এমন হয় তাহলে কিন্তু ইমপ্যাসিস বা বাক্যের অর্থ করার ক্ষেত্রে এ ধরনের ওয়ানলি বা একমাত্র বা শুধুমাত্র এ ধরনের অর্থ আসবে না। যেমন আমি একটু উদাহরণ দিই, যে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে ব্যাধিসমূহ। দেখেন এখানে মারাদুন এটি হচ্ছে মুবতাদা
এবং ফি কুলুবিহিম হরফে জার মাজরুর মিলে মুতাআল্লিক বিল খবর। তাহলে এখানে মারাদুন কথাটি দেখেন এখানে কমন, আমরা কমন এবং প্রপার অর্থাৎ মারেফা এবং নাকিরা নিয়ে আলোচনা করছি এর আগের ভিডিওতে, অর্থাৎ প্রিভিয়াস ভিডিওতে গেলে আপনারা পাবেন যে মারেফা হওয়ার জন্য কয়েকটা কারণ আছে। এই কারণগুলো ব্যতীত যা কিছু আছে অ্যারাবিকের যে ওয়ার্ডগুলো সবগুলো হচ্ছে আপনার নাকেরা। তাহলে কি কি? আলিপ্লাম থাকবে, তারপরে স্পেসিফিক নেমস অফ প্লেসেস অ্যান্ড পিপল, দেন আপনার প্রোনাউন্স অর্থাৎ দমিরগুলো, তারপরে আপনার আসমাউল মাউসুলা, তারপরে আসমাউল ইশারা, তারপরে আপনার যদি কাউকে ডাকা হয় অর্থাৎ মুনাদা, যেমন ইয়া ওয়ালাদু, হে ছেলে বা এই ছেলেটি, এরকম। তাহলে ওয়ালাদুর কথাটি হচ্ছে আপনার প্রপার। তারপরে যদি মুদাফটি হচ্ছে প্রপার হবে যদি মুদাফ ইলাইহিটা হচ্ছে প্রপার হয়। তাহলে এই 7টা কারণ ব্যতীত আর যা কিছু আছে সবগুলো হচ্ছে এখানে কমন অ্যারাবিকে। তাহলে দেখেন আমি যে উদাহরণটা বললাম যে ফি কুলুবিহি মারাদুন, এখানে মারাদুন কথাটি এই যে 7 ক্যাটাগরির মধ্যে পড়ে না, তার মানে এটি হচ্ছে কমন এবং এটি হচ্ছে মুআখার অর্থাৎ পরবর্তীতে আসছে, পরে আসছে, নর্মাল অর্ডার অনুযায়ী আসে নাই। যদি এমন থাকে অর্থাৎ মুবতাদা মুআখার এবং কমন, তাহলে বাক্যের ভিতরে কোনো ইমপ্যাসিস আসবে না। গট ইট? তো এটাই ছিল মূলত আমাদের আলোচনা। এটি কাইন্ড অফ বালাগা পার্সপেক্টিভ বা বালাগাতের একটা বিষয়। তো যখন আপনি এই বিষয়টি জানবেন তখন পবিত্র কোরআন পড়তে গেলে আপনার এই যে ইমপ্যাসিসগুলো যখন আপনি ভালো মতো বুঝতে পারবেন তখন কোরআনের প্রতি আপনার আরও বেশি আগ্রহ সৃষ্টি হবে, আপনি পড়ে আরও বেশি মজা পাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।